হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই চ্যানেল পাতারহারি ইউটিউব চ্যানেল থেকে আবারও জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত এক লাইয়ের সবজির রেসিপি। সো কথা না বাড়িয়ে রান্না পর্যায়ে চলে যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা লাইয়ের অর্ধেক পরিমাণে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর আমার চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমি ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি, দিয়ে এবারে আমি এখানে একটা পেঁয়াজ কুচি করে দিয়ে তেলে ভেজে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আমার এটা ভাজানো হয়ে গেছে। এখানে আমি দারচিনি আর কয়েকটা গোলমরিচ আর গরম মশলা দিয়ে দিয়েছি, লং একটা দিয়ে দিয়েছি, বাস আর কিছু দিব না। এবারে আমি এটা একটু কষিয়ে নিয়ে এবারে এখানে ভালোভাবে আগে থেকে বেটেছিলাম কাঁচামরিচ, তারপর একটু শুকনা মরিচ, আদা রসুন সব আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালোভাবে যখন আমার মশলাটা থেকে তেল ঝরে দেবে এ পর্যায়ে আমি আগে থেকে কেটে রাখা যে লাউগুলো ছিল সেগুলোকে আমি এ পর্যায়ে ঢেলে দেব। বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে আমার এগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়েছি, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মশলাটা নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে আমি লাউগুলোকে সম্পূর্ণ এখানে ঢেলে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব। আমার পাতারহারি ইউটিউব চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন যাতে সামনে নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বন্ধুরা আমার কথার মাঝখানে কোনো ভুল ভ্রান্তি হলে আপনারা সবাই ক্ষমার চোখে দেখবেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিয়ে আমি সামান্য পরিমাণে এখানে পানি অ্যাড করে দিয়েছি। বন্ধুরা এখানে আমি কষানোর সময় খুব বেশি পানি দেব না, অল্প পরিমাণে পানি দিয়ে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে আবারও রান্না করে নেব। 5 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমি আবারও ঢাকাটা খুলে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেশ ও বিদেশের বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। এবার আবারও আমি ঢাকা দিয়ে কষিয়ে নিয়ে আবারও এটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে বন্ধুরা। তো এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেব, দিয়ে এবারে একটু সামান্য পরিমাণে পানি অ্যাড করে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ আমি রান্না করে নেব। তো এ পর্যায়ে আবারও আমি সামান্য পরিমাণে পানি দেব। এখানে আপনারা পানিটা আপনাদের ঝোল বুঝে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আবারও আমি একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবারে আমি একটু এখানে ভাজা ধনিয়ার গুঁড়া অ্যাড করেছি, আপনারা অবশ্যই ধনিয়ার গুঁড়া দিবেন। ধনিয়ার গুঁড়াটা দেওয়ার ফলে এখানে সুন্দর একটা স্মেল আসবে, সবজিটা খেতেও ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা সবজিটা কতটা লোভনীয় হয়েছে, কতটা একটা সুন্দর গ্রেভি টেক্সচার এসেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
এভাবে লাউয়ের সবজি দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।